গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে ফুড এসআইয়ের 2014 সালের যে প্রিভিয়াস ইয়ার ছিল, তো সেটাকে আমি উইথ এক্সপ্লেনেশন অ্যানালিসিস করছি। ফার্স্টে যে কোশ্চেনটা আছে 51, দ্য নন মেটাল দ্যাট কন্ডাক্টস হিট অ্যান্ড কারেন্ট। এটা নন মেটাল যেটা হিট কারেন্ট দুটোই পরিবহন করতে পারে, সেখানে হচ্ছে আনসার হবে গ্রাফাইট। তো এখানে আমি শুধু আনসার বলবো না, এখানে আরও যে অপশানগুলো রয়েছে বা গ্রাফাইট সংক্রান্ত যে কিছু থাকে, তো সেটা আমি বলবো। তো গ্রাফাইট এখানে আনসার হবে। তো এখানে গ্রাফাইট একটা নন মেটাল যেটা একটা গুড কন্ডাক্টর বোথ হিট অ্যান্ড ইলেকট্রিসিটির জন্য। এটা একটা অ্যালোট্রোপ কার্বনের আরও অনেক অ্যালোট্রোপ আছে, যেমন ধর ডায়মন্ড, অ্যামরফাস কার্বন, তো এগুলো রয়েছে। তো অ্যালোট্রোপটা কেমিক্যালি এর সেম, কিন্তু ফিজিক্যালি এর যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়। ওকে, আর এখানে গ্রাফাইটটা যে লুব্রিক্যান্ট হিসেবেও ইউজ করা হয়। তো গ্রাফাইটের যদি আসে ফার্দার কোনো অন্য কোয়েশ্চেন যে লুব্রিক্যান্ট হিসেবে কী ইউজ হয় গ্রাফাইট। আর যেগুলো বোরন আর সিলিকন রয়েছে, তো বোরন সিলিকন বোথ আর মেটালয়েড। মেটালয়েড মানে কি, যেটা মেটাল নন মেটাল দুটো প্রপার্টি এক্সিস্ট করে। আর ফসফরাস একটা নন মেটাল। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার, মানে 4 নম্বর ম্যাটারের 4 নম্বর স্টেট কোনটা? প্লাজমা। তো কারেক্ট অ্যান্সার ইজ প্লাজমা। তো এখানে আরও 5টা স্টেট আছে একটা ম্যাটারের। তো এখানে প্লাজমা হচ্ছে 4th স্টেট, আর 5th স্টেট হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট। তো এটা 5th স্টেট অফ ম্যাটার। আর তোমরা জানো যে সলিড, লিকুইড, গ্যাস তো আছেই। তো থার্ড কোয়েশ্চেন হচ্ছে, প্রেশার কুকার কুকস রাইস ফাস্টার বিকজ। প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়, তাড়াতাড়ি ভাত হয় কেন? এটা কারণ যদি বল, এখানে যখন প্রেসার কুকারে রান্না করা হয় মানে হিট দেওয়া হয়, তখন প্রেসার কুকারে যে জল থাকে, ওয়াটার থাকে, তো ওয়াটারে ভেপারাইজড হয়, মানে স্টিম জেনারেট হয়। যখন স্টিম জেনারেট হয়, তখন স্টিম জেনারেট হলে প্রেসার কুকার বদ্ধ আছে, তো স্টিমটা বেরোতে পারে না, তো ওই জন্য প্রেসারটা ইনক্রিজ হয়। প্রেসার ইনক্রিজ হলে আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, একটা সূত্র আছে। তো পিভি ইকুয়ালস টু এনআরটি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে, তো পি ভেরিয়াস টি, এগুলো যদি কনস্ট্যান্ট থাকে, ভি এন আর এন তো কনস্ট্যান্ট, তো এন আর কনস্ট্যান্ট, তো পি যদি পি ভেরিয়াস টি হয়, তাহলে প্রেসার যখন ইনক্রিজ করতে টেম্পারেচারও বাড়বে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাই প্রেশার রেজেস দ্য বয়েলিং পয়েন্ট অফ দ্য ওয়াটার। প্রেসার রেজ করে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটারটা রেজ করবে। ওকে, এক্ষেত্রে আরেকটা কোশ্চেন আছে এখানে, সেটা হলো যে প্রেসার কুকার কোন প্রিন্সিপালে ওয়ার্ক করে? তো সেম যে ফান্ডাটা বললাম, সে ফান্ডাতে ওয়ার্ক হয় বার্নৌলিস প্রিন্সিপাল। তো আরেকটা এখানে যদি আসে যে এই কোশ্চেনটা, তো এটাকে আনসার করা যাবে বার্নৌলিস প্রিন্সিপাল। তো 54 মানে 4 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফুডস ইজ দ্য বেস্ট সোর্স অফ প্রোটিন। দেখো, এখানে কম বেশি সবগুলোতেই প্রোটিন থাকে, কিন্তু এখানে বেস্ট সোর্স বলেছে, তো বেস্ট সোর্স এখানে ফিশ হবে। আমাদের প্রোটিন যেগুলো আছে, প্রোটিন মিন্স অ্যামিনো অ্যাসিড। তো আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে আমাদের 11টা অ্যামিনো অ্যাসিড ন্যাচারালি আমাদের বডিতেই প্রডিউস হয়। তো আর যে 9টা এই যে অ্যামিনো অ্যাসিড আছে, সেটা আমাদের অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নামে পরিচিত, যেটা আমাদের বিভিন্ন ফুড থেকে পাওয়া যায়। ওকে, তো এখানে দুটো টার্ম আছে, ইনকমপ্লিট প্রোটিন আর হচ্ছে কমপ্লিট প্রোটিন। ইনকমপ্লিট প্রোটিন যেটা এই 9টা যে অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো আমরা ফুড থেকে পাই, ডায়েট থেকে আমাদের, তো সেগুলো থাকে না, সেটা হচ্ছে ইনকমপ্লিট প্রোটিন। ওকে, আর যেগুলোতে আমাদের এই 9টা ফুড থাকে, এই 9টা এই অ্যামিনো অ্যাসিড, সেগুলো হচ্ছে কমপ্লিট প্রোটিন বলা হয়। তো এবার আসছি ডিআরডিও। ডিআরডিওর ফুল ফর্ম কি? ডিআরডিওর ফুল ফর্ম এখানে যেটা আছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যদি ডিআরডিও আমি বলি, ডিআরডিওতে কোন মিনিস্ট্রি আন্ডারে আছে? তো মিনিস্ট্রি অফ ডিফেন্স প্রথম কথা। এটা হেডকোয়ার্টার কোথায়? এটা নিউ দিল্লি হেডকোয়ার্টার।
এটার ফাউন্ডেশন কোন সাল? 1958। তাহলে নিউ দিল্লি হেডকোয়ার্টার। এটা সাল কত? 1958। এখনকার চেয়ারম্যান কে? এখন কারেন্ট চেয়ারম্যান হচ্ছে ডক্টর সমীর ভি কামাত। এটা 2023 সালে হয়েছে। আর আগে অন্যজন ছিলেন, এখন কারেন্ট হচ্ছে সমীর ভি কামাত। আমি সব কারেন্ট আপডেট দিচ্ছি যেহেতু তোমাদের স্ট্র্যাটেজিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যাড হয়ে যায়। এটার মোটো কি? এটা মোটো স্ট্রেংথস অরিজিন ইজ ইন সায়েন্স। আমি কিছু রিসার্চ ইনস্টিটিউট বলছি, এগুলো লিখে নিতে পারো। আমি যেগুলো বলছি তোমরা ভিডিও পজ করে নোট করে নিতে পারো, যে তোমার যদি মনে না থাকে, বা ভিডিওটা আরেকবার রিপিট করতে পারো। এখানে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট এখানে লখনৌতে রয়েছে। ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, কিন্তু ড্রাগ সেন্ট্রালটা রিসার্চ ইনস্টিটিউট তিনটে সেম থাকবে, শুধু ড্রাগ, মাইনিং, ফরেস্ট তিনটে বলছি। ফরেস্টটা তোমরা সকলেই জানো, এটা খুব রিপিট হয়েছে পিএসসিতে, দেহরাদুন। মাইনিংটা এসএসসিতে মেনলি রিপিট করতো, ধানবাদ। আর ড্রাগটা হচ্ছে লখনৌতে। পিএসসিতে ডাব্লিউসি মেন্স এই কোশ্চেনটা ছিল, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে লখনৌতে। তো আর্লিয়ার নেম অফ শেরশাহ ওয়াজ, তো এটার অপশন ফারিদ খান। ফারিদ খান। শেরশাহ সুরি নিয়ে কিছু কথা বলি। শেরশাহ সুরি 1539-এ যে চৌসার হয়েছিল, তো সেটা হুমায়ুনের সাথে হয়েছিল, এটা একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। আর শেরশাহ সুরি দুটো মেনলি পুরানা কেল্লা আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বিল্ড করেছিল। আর যে সাসারামে যে টমটা আছে, তার টম বিহারে, এটা কিন্তু উনি বিল্ড করেছিলেন। ওকে, নেক্সট কোশ্চেন কি 57, মানে 7 নাম্বার। দ্য সেলিব্রেটেড নোভেল গডফাদার ওয়াজ অথার্ড বাই, এটা তো স্ট্যাটিক কোশ্চেন একটা, তো এটা আনসার মেরিয়া পুজো, এটা কারেক্ট অ্যান্সার হবে। তো এবারে আসছি নেক্সট কোশ্চেন 58, 8 নাম্বার কোশ্চেন। কৌটিল্য রোড দ্য বুক নেমড, কৌটিল্য কোন বইটা লিখেছিল? অর্থশাস্ত্র। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমি কৌটিল্য নিয়ে বা অর্থশাস্ত্র নিয়ে কিছু কথা বলছি। তো কৌটিল্যর যে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত, চাণক্য নামে পরিচিত, মৌর্য পিরিয়ডে ইনি ছিলেন। তো কৌটিল্যর যে অর্থশাস্ত্র, সেটা ইকোনমিক পলিসি, মিলিটারি স্ট্র্যাটেজি, স্টেট ক্যাপ্ট, এগুলো নিয়ে বর্ণনা করা হয়েছে, এটা সংস্কৃতে লেখা আছে। আরও যে আছে এই মুদ্রাক্ষস যে একটা পলিটিক্যাল ড্রামা একটা ছিল, সেটা বিশাখ দত্তের লেখা। আর অষ্টদায়ী পাণিনির লেখা, এটা গ্রামানিয়ান একটা গ্রামারার ছিলেন আর কি, পাণিনি। আর বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের লেখা। নেক্সট কোশ্চেন নাম্বার। ইন ইন্ডিয়া ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ রিট্রিটিং মনসুন রেনফল অকার্স ইন দ্য, তো এই যে রিট্রিটিং মনসুন, এখানে কিন্তু এটাকে আরেকটা নামে পরিচিত, এটা কোশ্চেন আসে আলাদাভাবে। রিট্রিটিং মনসুন কোন মনসুনকে বলা হয়? তো রিট্রিটিং মনসুনের আরেকটা নাম হচ্ছে নর্থ ইস্ট মনসুন। নর্থ ইস্ট, আমি সব লিখছি না, তো টাইম লাগবে তোমাদের, যাতে তোমাদের রিক্যাপ তাড়াতাড়ি করতে পারো, সেজন্য আমি বেশি লিখছি না। আমি যেগুলো তোমরা মানে ওয়ার্ডগুলো কনফিউজড হবে, সেগুলো আমি শুধুমাত্র লিখছি। তো নর্থ ইস্ট যে মনসুন, সেটা রিট্রিটিং মনসুন নামে পরিচিত। তো এটা করমণ্ডল কোস্টে দেখা যায়। 10 নম্বর। দ্য গ্যাস প্রেজেন্ট ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার which filters out some of the sun ultraviolet light and provides an effective shield against radiation damage to living things is, মানে মোদ্দা কথা হলো যে যে স্ট্র্যাটোস্ফিয়ারের কী থাকে যেটা সূর্যের ইউভি রেটাকে প্রোটেক্ট করে, তো এটা ওজোন, এটা তোমরা সবাই জানো, O3 যেটা। তো আমাদের যদি এটা সূর্য ধরি, সূর্য, এটা সান যদি ধরা হয়, এখানে যদি আর্থ সারফেস থাকে, তো এখান থেকে রেডিয়েশনের মাধ্যমে আসছে, এটাই কি বলে? ইনসোলেশন। এটাও কিন্তু একটা কোশ্চেন পিএসসির। ইনসোলেশনটা কি? পিএসসি পিআরবি দুটোই, তো মানে কম্পিটিটিভ এক্সামিনেশনের। তো ইনসোলেশনটা কি? যেটা হচ্ছে একটা যে রেডিয়েশন অফ সান, মানে একটা লাইট এনার্জি, এটা হচ্ছে ইনসোলেশন। তো সান সূর্য থেকে যখন আমাদের সারফেসে আসছে শর্ট ওয়েভ মাধ্যমে, তখন এখান থেকে রিফ্লেক্ট হয়ে, সান থেকে রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে কিছু এনার্জি। তো তাহলে কি হচ্ছে? পুরোটা গরম কিন্তু হচ্ছে না, সূর্য থেকে যা মানে তাপ আসছে, হিট এনার্জি আসছে, পুরোটাই কিন্তু আমাদের এনভায়রনমেন্টকে গরম করছে না, কিছুটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এই যে এখানে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তো সেকেন্ড লেয়ারটা, স্ট্র্যাটোস্ফিয়ারে
দু ধরনের মানে স্ট্র্যাটোস্ফিয়ারে গুড ওজোন লেয়ার থাকে আর ট্রপোস্ফিয়ারে ব্যাড ওজোন লেয়ার থাকে। তো স্ট্র্যাটোস্ফিয়ারে, এটাও একটা কোয়েশ্চেন, তো স্ট্র্যাটোস্ফিয়ারে যখন গুড ওজোন লেয়ার থাকে মানে কি হচ্ছে, এখানে যে ইউভি রেটা আছে সেটা ফিল্টার করে পাঠাচ্ছে, ওকে। আর ট্রপোস্ফিয়ারে যে ব্যাড ওজোন আছে সেটাকে ট্র্যাপ করে দিচ্ছে। তাহলে এখানে যে এই ধরো CH4, মিথেন বা ওয়াটার ভেপার, যেগুলো গ্রিন হাউস গ্যাস, সেগুলো এটাকে ট্র্যাপ করে আমাদের যে এনভায়রনমেন্টের যে গরম মানে যে উষ্ণতা, টেম্পারেচারটাকে বাড়িয়ে দিচ্ছে। ওই জন্য আমাদের যেটাকে বলে গ্লোবাল ওয়ার্মিং, ওকে। তো আমি আশা করি বোঝাতে পেরেছি পুরোটা। তো এখানে অপশন বি, ওজন। দ্য পারসন হু গেভ দ্য পারমিশন টু জব চার্নক টু ডু বিজনেস ইন বেঙ্গল, এটা অপশন হচ্ছে ফারুকশিয়ার। তো ফারুকশিয়ার একজন মোঘল এম্পায়ার, যেটা 1713 থেকে 1719 ছিলেন তিনি। তো ইনি বেঙ্গলে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিকে ফ্রিলি ট্রেড করার পারমিশন দিয়ে দিয়েছিল। এর সাথে একটা অ্যাড করি, থমাস রো কার আমলে এসেছিলো, একটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে জাহাঙ্গীর, ওকে। নেক্সট কোশ্চেন, দ্য এক্সটিংক্ট অ্যানিম্যাল ইউজড ইন দ্য লোগো অফ WWF ইজ, ফার্স্ট অফ অল WWF এর ফুল ফর্ম কোশ্চেনে আসে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। আমি একটু লিখে দিচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এবারে এটার হেডকোয়ার্টার কোথায়? এটার হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে সিচুয়েটেড। আর এটা মেনলি তোমাদের যে ওয়েলফেয়ার মানে প্ল্যান্টস অ্যানিমেলস মানে এই গাছ, পশু গাছ, এগুলোতে যে ওয়েলফেয়ার মানে ভালোর জন্য, মানে যাতে হিউম্যান ইন্টারাকশন কম হয়, সেজন্য এই অর্গানাইজেশন তৈরি হয়। এটা ওয়ান কাইন্ড অফ NGO ধরতে পারো। তারপরে যে কোশ্চেনটা আছে 13 নম্বর, মানে 63, এটা তখনকার যুগের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তো এটা আমাদের জেনে লাভ নেই। তো আমাদের যেটা জানতে হবে, BCCI এর ফুল ফর্ম কী। তো বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা এস্টাবলিশ কখন হয়েছিল? 1928। আমি যে সালগুলো বলছি এটা ইম্পর্টেন্ট, আর যে ফুল ফর্মগুলো বলছি সেগুলো ইম্পর্টেন্ট, তো ওগুলো একটু নোট করে নিও। তাহলে BCCI এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। BCCI দুটোর মেম্বার, এটা হচ্ছে ICC আর হচ্ছে ACC। ICC হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আর ACC হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তো এখন BCCI এর যে কারেন্ট প্রেসিডেন্ট সেটা হচ্ছে রজার বিনি। 64. When the high tide is lower and the low tide is higher then at normal time it is called the, কি বলা হয় এটা? আনসার তো নিপ টাইড, কিন্তু আমি টাইডের নিয়ে কিছু আমি কথা বলছি। টাইড হচ্ছে মানে টাইড, এটা অনেকভাবে ভাগ করা যায়। বেসড অন ফ্রিকোয়েন্সি আছে, আর বেসড অন এর পজিশন, ওকে। তার আগে সান মুন আর্থের পজিশনটা বলি আমি, যেটা এখানকার টপিক আছে। তো সান মুন আর্থ স্প্রিং টাইড যেটা আছে, এখানে যে স্প্রিং টাইড আছে, সেটা স্প্রিং টাইডে সান মুন আর্থ একটা স্ট্রেট লাইনে থাকে। এটাও কিন্তু কোশ্চেন একটা, সান মুন আর্থ একটা স্ট্রেট লাইনে থাকে। তো স্ট্রেট লাইনে থাকায় এর যে টাইডের ইন্টেন্সিটি এটা হায়ার হয়, ঠিক আছে। তো এটা হায়ার হয়, আর এটা হচ্ছে টোয়াইস এ মান্থ, মানে এটা মাসে দুবার হয়। নিপটাইড যেটা, নিপটাইডে রাইট অ্যাঙ্গেলে থাকে, মানে এখানে আর্থ আছে, সান আর মুন, সান আর মুন, মানে এই তিনটে রাইট অ্যাঙ্গেলে থাকে। তো তাহলে এটা অ্যাকচুয়াল সানও টানছে মুনও টানছে, এজন্য এটা অ্যাকচুয়ালি এটা যতটা হওয়া দরকার ততটা হয় না। এজন্য লেখা আছে যে হাই টাইড লোয়ার ইজ লোয়ার, ওকে। তো এটা হচ্ছে নিপ টাইড, যেটা হচ্ছে এটাও একটা কোশ্চেন যে নিপ টাইডে সান আর্থের পজিশন কী, আর হাই টাইডে সান আর্থের পজিশন কী। আর আরেকটা কথা বলে দিই, ফ্রিকোয়েন্সি টাইড বেসড অন ফ্রিকোয়েন্সি, এটা তিন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সেমি ডায়োনাল টাইড, ডায়োনাল টাইড আর মিক্সড টাইড। যদিও এটা এত টাফ কোশ্চেন আসে না, তা আমি পরিচিত করে দিলাম। যেটা সেমি ডায়োনাল টাইডে দুটো হাই টাইড হয় আর দুটো লো টাইড হয় প্রতিদিন। আর ডায়োনাল টাইডে এখানে একটা হাই টাইড হয় একটা লো টাইড হয় প্রতিদিন, ওকে। আর মিক্সড টাইডে কী হয়, দুটোর যে হাইট থাকে দুটো, মানে যা মানে লো আর হাইয়ের মধ্যে কোনো ভ্যারিয়েশন, প্রচুর ভ্যারিয়েশন থাকে মিক্সড টাইডে, কিন্তু এই ডায়োনাল টাইড আর সেমি ডায়োনাল টাইডে কোনো ভ্যারিয়েশন থাকে না, সেম হয় লেন্থ দুটো, ওকে। 65. এ বডি মুভিং ইউনিফর্মলি অ্যালং এ সার্কুলার পাথ। দেখো, আগে দুটো কনসেপ্ট জানতে হবে স্কেলার আর ভেক্টরের ক্ষেত্রে। স্কেলারের কী আছে, মান আছে,
কিন্তু এর কোনো দিক নেই, কিন্তু ভেক্টরের মান দিক দুটোই আছে, মানে ডিরেকশন আর হচ্ছে ম্যাগনিটিউড দুটোই আছে, বাট স্কেলারে অনলি ম্যাগনিটিউড রয়েছে, এর কোনো ডিরেকশন নেই। তো এখানে আগে জানতে হবে স্পিডটা কি। স্পিড হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, ওকে, আর ভেলোসিটি কি, একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেলোসিটি ভেলোসিটি যেটা সেটা দুটোই আছে, কোন দিকে যাচ্ছে আর কত ভ্যালোসিটি, কিন্তু স্পিডের ক্ষেত্রে শুধুমাত্র এত ভ্যালোসিটিতে যাচ্ছে, এত স্পিডে যাচ্ছে, ওকে। তাহলে এক্ষেত্রে ইউনিফর্মলি অ্যালং এ সার্কিট এর স্পিডটা কিন্তু সেম, কিন্তু দেখো প্রতিটা ডিরেকশন কী করে হয়, এর ট্যানজেন্টিয়াল হয়, মানে স্পর্শক বরাবর হয়। এখানের এর ডিরেকশন এখানে, এখানে ডিরেকশন এখানে, এখানে ডিরেকশন এখানে, তাই না? এবার তাহলে কি দিকটা বদলাচ্ছে, তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটি তো কিছুতেই হবে না। কারণ কি, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে কি, তার দিক আর মান দুটোই হবে, ঠিক আছে। তো এখানে ভেরিয়েবল স্পিড হবে না, কারণ এটা কিন্তু এর কোনো স্পিডের কোনো দিক হয় না, তাহলে এখানে কি কনস্ট্যান্ট স্পিড হবে। বুঝতে পারলাম? এবারে আসি মোস্ট ইমপিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার। তো মোস্ট ইমপিওর ফর্ম অফ ন্যাচারাল ওয়াটার কোনটা হবে? এখানে দেখো রিভার ওয়াটার, লেক ওয়াটার, রেন ওয়াটার, সি ওয়াটার, এগুলো অলমোস্ট ন্যাচারাল, বাট এখানে দিয়েছে মোস্ট, এই কথাটা মোস্টের ক্ষেত্রে এখানে রেন ওয়াটার ইজ দ্য, মানে এই মোস্ট ইমপিওর, সরি বলেছে, এখানে মোস্ট ইমপিওর বলেছে। তো এখানে সব এই রিভার ওয়াটার বলো, লেক ওয়াটার বলো, রেন ওয়াটার বলো, সবগুলোই কিন্তু অলমোস্ট পিওর। আমি বলছি এবার অলমোস্ট কেন বললাম। এখানে ইমপিওর বলেছে, এখানে সি ওয়াটার, মানে এত স্যালিনিটি রয়েছে এখানে, তো এখানে লবণটাকে ইমপিওরিটি ধরা হচ্ছে। কিন্তু এই রিভার ওয়াটার ধরো পুরোপুরি তো পিওর নয়, মানে সবগুলোতেই ইমপিওর আছে কিন্তু, ঠিক আছে, কিন্তু মোস্ট ইমপিওর বলেছে, এই জন্য কিন্তু সি ওয়াটারটা হলো। তো রিভার ওয়াটার ধরো কিছু পলিউশন রয়েছে সেখানে মিশছে, সেটা ইমপিওর। লেক ওয়াটারও সেম। রেন ওয়াটার তুমি বলবে পিওরেস্ট ফর্ম, যদিও ডিস্টিলেশন ওয়াটার রেন ওয়াটারকে ধরা হয়, কিন্তু এখন যা পলিউশন লেভেল রয়েছে সেখানে কিন্তু রেন ওয়াটার পিওর নয়। কারণ কি, এখানে ধরো এই যে পার্টিকেল রয়েছে, পিএম পার্টিকুলার ম্যাটার তোমরা পড়েছো, পিএম, আর ধরো যে গ্যাস রয়েছে, এগুলো যখন আসছে আমাদের মানে অ্যাটমসফিয়ারে, তখন কিন্তু এটা অ্যাবজর্ব করছে। তো আমাদের রেন ওয়াটারও কিন্তু পিওর নয় মানে এখন, কিন্তু মোস্ট ইমপিওর বলার জন্য এখানে সি ওয়াটার হচ্ছে কারেক্ট হয়ে যাচ্ছে। 67, দ্য ফার্স্ট ওমেন প্রাইম মিনিস্টার ইন দ্য ওয়ার্ল্ড, এটা সিরিনাভো বন্দরনায়েক, এটা হবে, শ্রীলঙ্কার ছিলেন, 1960-তে তিনি হয়েছিলেন। এখানে ইন্দিরা গান্ধী, না এখানে অপশন, সেকেন্ড অপশন কি, মার্গারেট থ্যাচার, এনাকে আয়রন লেডি বলা হয়, ওকে। ইনি ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ইউনাইটেড কিংডম, মানে ব্রিটিশদের ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ছিল, 1979-এ ইনি অফিস জয়েন করেন। ইন্দিরা গান্ধী তো জানো ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার ছিল। আর আর এটা লাগবে না। নেক্সট কোশ্চেন 68, সক্রেটিস দ্য ওয়াইজ ম্যান অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড হু ডেভেলপড দ্য মেথড অফ এনকোয়ারি অ্যান্ড ইনস্ট্রাকশন, মানে প্রশ্ন করার একটা যে জিনিস, সেটা মেথড, সেটা শিখিয়েছিল সক্রেটিস। তো এর বাড়ি, ইনি কোথা থেকে বিলং করে, ইনি হচ্ছে অ্যাথেন্স, এই অ্যাথেন্স থেকে বিলং করেন। 69, দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া ইজ, তো এটা গডউইন অস্টিন কেটু। তো এটা কারাকোরাম রেঞ্জে এটা লোকেটেড, আর এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পিক। আর এটা হচ্ছে এর উচ্চতাটাও জিজ্ঞেস করতে পারে, 8,611 মিটার। এটা পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীরে এটা লোকেটেড। মাউন্ট এভারেস্ট যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট, সেটা হচ্ছে 8,848, ঠিক আছে। এই মাউন্ট এভারেস্ট যেটা 8,848 মিটার। আর যেটা কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেটা 8,586, এটা কি থার্ড হাইয়েস্ট মাউন্টেন, ওকে। এটা গ্রেট হিমালয়ান রেঞ্জে মানে সিচুয়েটেড, বাস এটা জানলেই হবে। তো নেক্সট কোশ্চেন, দ্য ভেদিক ডেইটি ইন্দ্র ওয়াজ গড অফ, এটা রেন অ্যান্ড থান্ডারের গড, এটা তোমরা পড়েছো, এটা তো পুরো স্ট্যাটিক কোশ্চেন। তো এখানে ভেদার, কিছু কিছু এক্সামে ভেদার মানে জিজ্ঞেস করে, ভেদার মানে কিন্তু নলেজ, ওকে। আর আর্যর মানেও জিজ্ঞেস করে, আর্য মানে হচ্ছে পারফেক্ট পারসন। তো আজকে আমি এই 20টা কোশ্চেনই করছি। তোমাদের যদি কিছু বলার থাকে, ফিডব্যাক দেওয়ার থাকে, তোমরা কমেন্ট সেকশনে দিও।
আর আমি এটা কন্টিনিউ করব। তো প্রিভিয়াস ইয়ারটা যতদিন না এক্সাম কমপ্লিট হচ্ছে, তোমাদের সুবিধার্থে, তোমাদের রিকোয়েস্টে। তো থ্যাংক ইউ, ভালো থেকো, প্রিপারেশান ভালো করে নিও। আর যেভাবে আমি বলছি এখন, রিভিশন করো, বেশি পড়ার দরকার নেই এখন। কোয়েশ্চেন মক দাও বেশি করে। মক মানে তোমরা এটাও, যদি টাইম কম থাকে তাহলে তোমরা মকটা এভাবে দিতে পারো যে কোয়েশ্চেনটা পুরো মক না দিয়ে টাইম ধরে তোমরা এটা করতে পারো যে কোয়েশ্চেন আর আনসারগুলো দেখে নাও, আর ওর সাথে এক্সপ্লেনেশন। ওকে, আমি চেষ্টা করব যত এক্সপ্লেনেশন দেওয়া যায়, এটা তোমাদের সুবিধা হবে। আমি ফিডব্যাক পেয়েছি আগে। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যে ক্লাস 3 দিন ক্লাস নিচ্ছি, সেই তারাই বলেছে এইভাবে পড়াতে। তুমি এই জন্যই পড়াচ্ছি। এবার তোমাদের যদি, এটা ওপেন প্ল্যাটফর্ম ইউটিউব, তোমার যদি কিছু ফিডব্যাক থেকে থাকে তোমরা দিতে পারো। তুমি সেভাবে চেষ্টা করো পড়ানোর জন্য তোমাদের সুবিধার্থে। তো থ্যাংক ইউ, ভালো করে পড়ো। আর পড়াশোনা রিলেটেড যদি কিছু দরকার থাকে তো অবশ্যই অলওয়েজ ওয়েলকাম। আমি আমার মতো হেল্প করব। ভালো থেকো। গুড নাইট।